কোনো এক সময়ের ঘটনা। একটা পাখি শিকারী এসেছিল কিছু পাখি শিকার করতে। সে দেখল একটা ধানের ক্ষেতে বেশ কিছু পাখির দল আসে ধান খেতে রোজ। সে ঠিক করলো একদিন সেই পাখিগুলো ধরবার জন্য সে ফাঁদ পাতবে। আরে বাহ, অনেক রঙিন রঙিন পাখি, এগুলো তো ভালো দামে বিক্রি করা যাবে। আমাকে এক্ষুনি একটা জাল জোগাড় করতে হবে। যথারীতি সে একটা জাল নিয়ে তার পরের দিনই ওই ধান ক্ষেতের পাশে এলো এবং সেই জালটিকে সেখানে রেখে দিল, আর কিছু শস্যদানা সেই জালের ওপর সে ছড়িয়ে দিল। তারপর সে কিছুক্ষণের জন্য সেখান থেকে চলে যায়। ঠিক তারপরেই সেই পাখিরা সেখানে এলো। এই দেখো, আজ অনেক খাবার আছে, চলো আমরা সবাই নিচে যাই। আরে এটা তো একটা জাল, আমাদের পা আটকে গেছে, এবারে কি হবে? আমরা কিভাবে বেরোবো এখান থেকে? দাঁড়াও দাঁড়াও, তোমরা এত ছটফট করো না। ওদিকে শিকারিও আসতে লাগলো। তোমরা সবাই শোনো, চলো আমরা সবাই মিলে ওড়ার চেষ্টা করি। সবাই মিলে একসাথে উড়লেই এই জালটাকে সঙ্গে করেই আমরা উড়ে যেতে পারবো। তাহলে সবাই তৈরি তো? চলো একসাথে সবাই উড়ি। তারপর জাল সমেত পাখিরা উড়ে গেল এবং এই দৃশ্য দেখে শিকারি অবাক হয়ে তাদের পেছনে ছুটতে লাগলো। কিন্তু ততক্ষণে তারা শিকারির নাগালের বাইরে চলে গেল, আর তারা তখন তাদের বন্ধু ইঁদুরের কাছে গেল। আর তাদের ইঁদুর বন্ধুও তার ধারালো দাঁত দিয়ে জাল কেটে পাখিগুলোকে মুক্ত করে দিল, আর তারা সবাই একসাথে আকাশে উঠতে লাগলো। তাহলে দেখলে তো, পাখিরা যখন একা একা ওড়ার চেষ্টা করছিল তখন কেউ উঠতে পারল না, আর যেই তারা একসাথে হয়ে উড়তে লাগলো তখন তারা সহজেই উঠতে পারল। এর জন্যই বলে একতাই হলো শক্তি। আমার এই ছোট ছোট গল্পগুলো তোমাদের কাছে কেমন লাগে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।